মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মায়ের কথাগুলো শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু এটা তো সত্যি যে এরকম একটা জিনিস না জেনে আমাদের বাড়ির ছেলের সঙ্গে ঘটক দিদির বিয়ে হয়েছে, বা আপনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এটা তো ঠিক হয়নি। আমি বলছিলাম যে ব্যাপারটা জানা থাকলো কি না থাকলো তাতে আমাদের কাব্য আর ঘটক দিদির দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা হতো না ঠিকই, কিন্তু যে কোনো সম্পর্কের ভিত হচ্ছে বিশ্বাস। সেখানে যদি কোনো কিছু মিথ্যে বা গোপন থাকে তাহলে ভিতটা নড়বড়ে হয়ে যায়। তাছাড়া একটা সংসার আছে, একটা সমাজ আছে। মেজো মামা দেখো দেখো, সোজা কথা হচ্ছে এটা যে আমাদের এই সমাজে না এই সমস্ত নোংরামি জাস্ট মেনে নেওয়া যায় না। এই ডিভোর্সি মেয়েটার সঙ্গে আমার ছেলেটার বিয়ে দিয়েছিল ঘটক দিদি। এই সব কিছু আমি মেনে নিয়েছিলাম, রাগ দুঃখ সমস্ত কিছু ভুলে আজ হই হই করে ঘটক দিদির জন্মদিন আমরা পালন করছিলাম, মন থেকেই করেছিলাম। কিন্তু তার যে আমার নক্কারজনক জন্ম রহস্য রয়েছে সেটা তো আমি জানতাম না। এবার আমার ঘটক দিদির ওপর ভীষণ রাগ হচ্ছে। যেটাও দাদা ভাইয়ের সাথে করেছে সেটা কিন্তু চিটিং। গীতি শোনো, তুমি এখন কিছু বলো না, বুঝলে তো? এখানে তো বড়রা আছেন, আর তাছাড়া তুমি ভুলে যেও না এটা এখন তোমার বাপের বাড়ি, তাই এই বিষয়ে এখন কোনো মতামত দিও না, ছেড়ে দাও। কি হলো ঘটক দিদি, চুপছে তুমি? এমনি সময় তো পটর 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 করেই যাও, মুখ দিয়ে ফুলঝুরি ঝরেই যায়। ও ধরা পড়ে গেছে বলে কি তোমার ফিউজটা কেটে গেছে গো? হ্যাঁ, কিন্তু দেখো তুমি যদি ভাবো যে তুমি চুপ করে থাকলে পার পেয়ে যাবে, সেটা কিন্তু হতে দেবো না একদম। এই ঘটক দিদি কি যেন একটা ওই কি একটা ডায়লগ বলো না তুমি, তোমার ওই বিয়ে দেওয়া নিয়ে, সিথি টু শিলিগুড়ি ঢাক দিতে যান নেই জুড়ি, সেই আমাদের ঘটক দিদি। কি হচ্ছে কি জানিয়া? আমি তোমাকে বারবার বলছি না যে এই ব্যাপারে ঘটক দিদির কোনো দোষ নেই? এখনো তোমার শিক্ষা হলো না, তাই না? এখনো তুমি ঘটক দিদির দিকে ঝোলটা নিয়ে কথা বলবে? হ্যাঁ, তোমার কথায় না সবসময় চিড়ে ভিজবে না, আর তোমার এই আদিক্ষেতাকে এবার কেউ আর প্রশ্রয় দেবে না, সহ্যও করবে না। আপনার সব থেকে বড় দোষ কি জানেন? আপনি ধরে নিলেন সবাই আমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেবে। আপনি নিজে মুখে আমাদের এই কথাটা বলতেন, তাহলে আজকে এই মিথ্যেবাদীর তকমাটা আপনার লাগতো না, আর আমাকে ওই সমস্যায় পড়তে হতো না। সবাইকে আমার একটা কথা বলার আছে, আর এটাই আমার নির্দেশ। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে কিছুতেই ঘটক দিদিকে রাখা যাবে না। ঘটক দিদিকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি হলো, কথাটা কানে গেল না? আমি তো তোমাকে বেরিয়ে যেতে বললাম। যাও, বেরিয়ে যাও, যাও। হেপি ঢাটা মেয়ে তো তুমি। হ্যাঁ, ও আচ্ছা, তুমি এইভাবে বেরিয়ে যাবে না, আমি বুঝতে পেরেছি। মানে আমাকে তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে, তাই না ঘটক দিদি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।